এখন কুরআন তেলাওয়াত ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আল্লাহ বিগত দিনে ছাত্র জনতা সহ দীর্ঘ সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা। নির্বাচন হলে সেই নির্বাচনে আপনার জনগণের ম্যান্ডেট দিয়ে বিএনপিকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাধারণ সম্পাদক পেট্রোস আহমেদ দেবিন, সভায় সম্মানিত সভাপতি জনাব জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহ্বায়ক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম। ঐকান্তিক প্রচেষ্টায় পর্যায়ে এসেছে। এখন যখন মানুষ ভাবে আমি দ্বিতীয় বছর, সেই কথাটা সত্য হয়েছে বন্ধু। যারা হানি হয়েছে আন্দোলন করতে গিয়ে তাদের নাম হচ্ছে ইয়াসিন। শুধু সত্যের জন্য আজ 17 বছর ধরে আমাদের যে তিনি অনেক কষ্ট দিয়েছে। ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে আমরা ভয় পাচ্ছিলাম। অঞ্চলের মাধ্যমে আমরা যদি সঠিক স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যেমন নজরুল ইসলাম খান, উপস্থিত সম্মানিত নেতা জনাব ফজলুর রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আন্দোলনের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত আন্দোলনের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত কিশোরগঞ্জবাসী, কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সকলে এই মাঠে, আপনারা এই যে হাজারো মানুষ এই মাঠে আপনারা একত্রিত হয়েছেন আজকে আমরা এখানে একটি মুক্ত পরিবেশে কথা বলছি, একটি ভয়হীন পরিবেশে আমরা সকলে কথা বলছি। একটু আগে আপনারা দেখেছেন মঞ্চে কিছু মানুষ কথা বলেছে, এবং সেই মানুষগুলো যে মানুষগুলো স্বজনদেরকে তারা হারিয়েছে বিগত স্বৈরাচার আন্দোলনের সময়। আমরা কিছু মানুষের বক্তব্য শুনেছি যারা নিজেরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময়। তো ভাই বোনেরা, এই যে মানুষগুলোর কথা আমরা শুনেছি, সেই মানুষগুলোকে সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য, সেই শহীদ পরিবারের স্বজনদেরকে, শহীদ পরিবারের সদস্যদেরকে সম্মান জানানোর জন্য আজ আমরা সকলে একত্রিত করেছি। এই যে ভয়হীন পরিবেশে আজ আমরা এখানে আলাপ করছি, কথা বলছি, একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, এই শঙ্কামুক্ত পরিবেশে যে আমরা আজ একত্রিত হয়েছি, এই সময়টার জন্য বিগত 17 বছর এই দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে। এই পরিবেশটির জন্য দীর্ঘ 17 বছর এই দেশের মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। ভাই বোনেরা, আজকে এই কিশোরগঞ্জ জেলাতে আমরা আমাদের 16 জন মানুষকে হারিয়েছি, 17 জন মানুষকে আমরা হারিয়েছি, 17 জন মানুষকে আমরা কিশোরগঞ্জের মানুষকে আমরা হারিয়েছি, যারা আত্মত্যাগ করেছেন এই দেশের মানুষের অধিকারের জন্য, নিজেদের জীবনকে আত্মত্যাগ করেছেন।
দেশের মানুষের অধিকারের কথা বলার তো ভাই বোনেরা, সারা বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে, হাজারো শহীদ পরিবার আছে, যারা হাজারো শহীদ আছে, যারা আত্মত্যাগ করেছে বিগত 17 বছর। বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে শুধু ঢাকা শহরে। এর বাইরে বহু মানুষ যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি সহ বিএনপির শুধু 50 লক্ষ 60 লক্ষের মতো নেতা কর্মী যারা বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। মানুষের, সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চেয়েছিল। আমরা আজকে মুক্ত পরিবেশের কথা বলছি, এইরকম একটি মুক্ত পরিবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে চেয়েছিল এই বাংলাকে। কিন্তু আমরা দেখেছি স্বৈরাচার দাবিয়ে রাখতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষকে। তো ভাই বোনেরা, এই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে রাজি, তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নিতে রাজি না, এবং সেই জন্য হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই বাংলাদেশকে পেয়েছি। ৭১ সালে যেমন লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল, আগামী 2024 সালের আগস্ট মাসে আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার নিশ্চিত করে স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছি জনগণের সংগ্রামের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে। কেউ ভাই বোনেরা, এই যে এই আত্মত্যাগ, এই যে বিসর্জন, এটিকে আমাদের ধরে রাখতে হবে, এটির মূল্য আমাদেরকে দিতে হবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশের সেই প্রত্যাশা প্রতিফলন ঘটাতে হবে। 1971 সালে যেভাবে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন, এটি সামনের বাংলাদেশ তৈরির জন্য, একটি মানবিক বাংলাদেশ তৈরির জন্য, যে বাংলাদেশে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, যে বাংলাদেশের মানুষ তারা তাদের নিজেদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি অর্জন করতে পারবে, সেই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। আপনাদের এখানে প্রচুর ধান হয়, আপনারা কি জানেন যে হাওড় এলাকায় বড় মৌসুমে যে প্রচুর যে ধান হয়, আর বড় মৌসুমে শুধু আপনারা যে ধান উৎপাদন করেন শুধুমাত্র কিশোরগঞ্জ জেলায়, সেটি সমগ্র বাংলাদেশের ভিতরে যে ধান উৎপাদিত হয় তার 16% ধান আপনারা উৎপাদিত করেন। দেখুন কত সম্ভাবনা পাওয়া একটি জেলা, সমগ্র দেশের 16% ধান একটি অঞ্চলে আপনারা উৎপাদিত করেন। যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়, সঠিক পরিকল্পনা গ্রহণ করা যায়, যদি এই ধান যে কৃষক ভাইয়েরা উৎপাদন করছে তাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে সঠিকভাবে সহযোগিতা প্রদান করা যায়, তাহলে 16%কে আমরা আরো বেশি, হয়তো 20% আমরা করতে সক্ষম, 25% আমরা করতে সক্ষম, কৃষকদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারব। ভাই বোনেরা, এই কাজগুলো তাদের যেমন এ দেশ মনে রাখে, আমরা তেমনি মনে রাখবো সাম্প্রতিক ছাত্র গণঅভ্যুত্থানের এবং এর আগে গত 15-16 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের সবাইকে আমরা স্মরণ রাখবো। এমন সব সাথীদের আমাদের নেতা জনাব তারেক রহমান সারা দেশে সব জায়গায় আমাদের সব দলকে নির্দেশ দিয়েছেন তারা
রয়েছে। সর্বস্তরের সাধারণ মানুষের যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার